সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। রান্নাঘর থেকে আজকে সকালটা শুরু করলাম। নাতির জন্য একটু সিমুইয়ের পায়েস, ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। ও খুব ভালোবাসে সিমুইয়ের পায়েস, চালের পায়েসও ভালোবাসে, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসে সিমুইয়ের পায়েস। তো তোমরা সবাই জানো, ঘি দিয়ে সিমুইগুলো একটু ভেজে নিয়ে দুধ দিয়ে দিয়েছি। বেশিক্ষণ লাগে না, বেশি ফোটাতেও হয় না, করে রেখেছি। আজকে ও থাকতে পারে আমার কাছে রাত্রিবেলা, সেই জন্যই আমি আরও বেশি করে করে রেখেছি। এত আনন্দ পায়, এত আনন্দ পায় না। এরপরে করব পনির। পনির কীভাবে করব তোমাদের দেখাচ্ছি। নাতনির জন্য করে নিয়েছি পায়েস, ওর সব প্রিয় প্রিয় খাবার করছি। এবার করব পনির, চিলি পনির করব। অল্প একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে অল্প একটুই করব, বেশি করব না। এই চিলি পনিরটা আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর অন্য পনির করলে ঠিক আছে, অত না, চিলি পনিরটা পটাপট উঠে যায়। তা আমি কীভাবে করছি দেখো, এইভাবেই আমি করি, সবসময়ই করি, অনেক দিন বাদে করছি আবার পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো একটু এদিক ওদিক করে নামিয়ে নেবো। একটু নুন মাখিয়ে রেখেছিলাম, খুব কড়া একটা ভাজবো না। পনিরগুলো দেখো এরকম হালকাভাবে একটু ভেজে নিয়েছি। আজকে আর কর্নফ্লাওয়ারের কোটিং করিনি, এমনিই ভাজছি, এমনিই করছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ক্যাপসিকাম, একটা পেঁয়াজ পাপড়ি মতো ছাড়িয়ে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা ফেলে রেখেছি। সব একবারে দিয়ে দেবো, একদম হালকা পাতলাভাবে করবো, কারণ বাবানকে দেবো আজকে এই চিলি পনিরের ঝোলটা। অন্য দিয়েছি এই পনিরগুলো তুলে দিই, আজকে পনিরের ঝোলটাই দেবো, এই জন্য বেশি রিচ করছি না। দিয়ে দেবো অল্প একটু নুন, খুব একটা বেশি নুন দেবো না, কারণ আর দিয়ে এবারে ওটাকে ক্যাপসিকামটা খুব একটা বেশি ভাজবো না, একটু নুন দিলেই নেতিয়ে যাবে, ব্যাস নামিয়ে ফেলবো। মানে এর মধ্যে সস দিয়ে দেবো। আমি উল্টো পাল্টা কথা বলছি, রান্নার মন নেই আজকে। একটু ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা একটু সিল করে দেবো। ততক্ষণে একটা সস রেডি করছি, টমেটোর সস, সোয়া সস, আর তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা করে দিয়েছি কালারের জন্য, ব্যাস আর কিছু না। আর যেহেতু টমেটোর সস, সোয়া সস আছে, তাতে নুন আছে, এর জন্য নুনটা একটু কম করেই দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সস দিয়ে দেবো, খুব একটা বেশি ভাজবো না। এই যে একটু একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যেই দিয়ে দেবো। পেঁয়াজ না দিলেও হয়, তাও একটু পেঁয়াজ দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য। যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজ ছাড়াই করবে, দারুণ হয় খেতে। এবার সসের যে এটা বানিয়ে রেখেছি মিক্সিংটা, ওটা দিয়ে দেবো। একটা ফুটে উঠলে পনিরগুলো দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। হয়ে গেল আমার চিলি পনির। আমি আজকে কোটিংও করিনি, একদম হালকা পাতলাভাবে করেছি। দেখো ফুটে উঠেছে, এবার পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে সিম করে ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার চিলি পনির। সবাই খুব ভালোবাসে এই চিলি পনিরটা, যার জন্যই চিলি পনিরই করলাম। আর অল্প রেখে দিয়েছি, আরেকদিন অন্যভাবে করবো বলে, দেখি কীভাবে খায়। ফুটে উঠেছে, এবার ঢেকে সিম করে রেখে দেবো। আর 1-2 মিনিট রাখার পরেই অফ করে দেবো গ্যাস। হয়ে গেল আমার দারুণভাবে চিলি পনির। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে। আজকে আমি আর কর্নফ্লাওয়ারে কোটিং করিনি, ইচ্ছা করেই এইভাবেও করা যায়। আর ঝুম্পা 3তলা পরিষ্কার করতে এসছে, আমাকে বলল মাম্মি একটা কর্পূর নিয়ে আসো। এই যে আজকে কর্পূর নিয়ে এসছি, এই কর্পূর দিয়ে আজকেও 3তলা পরিষ্কার করবে, মুছবে। আমার তো মনেই থাকে না, ওই সব মনে করে করে 3তলাটা মানে ও ছুটি করেছে, তারপরে এসেও মোছা হয়নি।
সেই জন্য আজকে কর্পূর দিয়ে বেশ অনেক দিন বাদে বাদেই মোছে, খুব পরিষ্কার হয়। আর সবচেয়ে বড় কথা জার্মলেস, অ্যান্টিসেপটিক তো। তোমরাও এরম কর্পূর দিয়ে মুছতে পারো, পিঁপড়ার উপদ্রব একদম থাকবে না। সবচেয়ে ঝামেলা হয় যেটা পিঁপড়া, ঠাকুর ঘর তো আমি মাঝে মাঝেই কর্পূর দিয়ে মুছি, পিঁপড়া একদম নেই আমার ঠাকুর ঘরে। ঝুম্পা কী করে কর্পূরটা ইউজ করে দেখো, আগে গুঁড়ো করে নেয় মেঝের মধ্যে, নিয়ে ন্যাকড়ার মধ্যে পুরো ঘর মোছার যে কাপড়টা তার মধ্যে পুরো লাগিয়ে নেয়, লাগিয়ে এবার ভালো করে সেটা দিয়ে চারদিক মুছে তারপরে কাপড়টা বালতির মধ্যে জলে ধুয়ে নেয়, তাহলে পুরো জলটার মধ্যে কর্পূর হয়ে গেল। এত সুন্দর না, মানে উল্লেখ্য। এমনকি ঝুম্পা যে মোছে, ঝুম্পার হাতের শাখা টাকাগুলো একদম ঝকঝকা পরিষ্কার হয়ে যায়, এত পরিষ্কার হয়। কর্পূর দিয়ে একবার তোমরা মুছে দেখো, তোমাদের একটা টিপস দিয়ে দিলাম। ঝুম্পা ঘর মুছে নিচে নামলো, আমিও জামা কাপড় মেলতে শুরু করলাম। এই জামা কাপড় মেলা হয়ে গেল। তোমাদের সকালের কিছু অংশ আমার সারা কি কাজ করি, কি রান্না করি, কি না করি, কি করি, সব কিছু শেয়ার করলাম। দারুণ সুন্দর ওয়েদার করেছে, মেঘলা। তবে দুদিন খুব গরম পড়েছিল, আজকে সেই গরমটা অনেকটা কম। সকালের কাজের অংশ দেখিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। তোমাদের দেখো কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা টাটা।